এখন পর্যন্ত ধোয়া উঠছে, একদম ছোট সিঁড়ি। এদিক দিয়ে আসলে উঠানামা করাটা একজনের বেশি সম্ভব নয়। তারপরেও আমরা দেখছেন অনেক মানুষ উঠছে। কিনা হয়তো নেমে আসতে সক্ষম হয়েছি। আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বাঙা হচ্ছে দেওয়াল, এটি শেখ হাসিনার কী বলবো, এটা আমি আসলে বুঝছি না এখানে আসলে কী ছিল, বা হয়তো সম্ভবত জনসাধারণের জন্য অশ্ব মজুকানা থাকার কথা ছিল মনে হয়, তাই এমন দেখা যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে আমরা কিন্তু এই বিল্ডিংটা পরিদর্শন করলাম। এবার আমরা দেখব বিভিন্ন পানি পেতে বেশ ঘুরেছে, এখনও কিন্তু জনতার স্রোত কমেনি, এটাই বাস্তব। আমি আপনাদেরকে আরেকটি শেখ হাসিনার একটি একতলা ভবন, এটা আসলেও পরিকল্পনা করেছিল করার জন্য, সেটি করায়নি, হয়তো পরিকল্পনা কি হয়নি, বাস্তব হয়নি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বিল্ডিংটাও, এই বিল্ডিংয়েও কিন্তু প্রিয় দর্শক আমার এক বোন আয়না দেখার জন্য অনেকজন জোড়া করেছে, হয়তো এটা একটা আয়নাঘর হবে। এই প্রিয় দর্শক, এখানে আসলে প্রিয় দর্শক আমাদের সাথে থাকেন, এটার নিচে আয়নাঘর। প্রিয় দর্শক আমাদের সাথে থাকেন, এটার নিচে আয়নাঘর। আমরা আয়নাঘর পাচ্ছি না, এটার প্রবেশপথ আয়নাঘর পাচ্ছি না, এটার প্রবেশপথটা বারকোড কিন্তু আয়নাঘরে যেতে পারবো। প্রিয় দর্শক তখন সামনে থেকে আমার নেট একটু ডিস্টার্ব করছে, তো প্রিয় দর্শক আমি নেটটা আগে একটু ঠিক করে নিই। আমি আয়নাঘরটা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় দর্শক তখন সাথে থাকেন। প্রিয় দর্শক যারা আছেন, আমি হচ্ছে এই আয়নাঘরটি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক যারা আছেন, আমি হচ্ছে এই আয়নাঘরটি দেখানোর চেষ্টা করছি। এখন আসলেও এই দিক দিয়ে যেতে হবে, এই দিক গেলেই কিন্তু আমরা একটা সিঁড়ি হয়তো পাবো, যেটি আয়নাঘর নামে পরিচিত, সেটি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক এতক্ষণ যারা একটু সময় দিবেন, এই যে এটি কিন্তু স্বাভাবিক মাটি থেকে আমরা নিচতলায় নামছি, এবং এখানে কিছু ঘর রয়েছে যেটি আয়নাঘর নামক পরিচিত। এই বিল্ডিংটা একতলা, বোঝা যাচ্ছে না যে নিচে আরও কয়েকটা ঘর রয়েছে। প্রিয় দর্শক আসলে আয়নাঘর এখানে আপনাদেরকে দেখানোটা আমার জন্য কষ্ট হয়ে যাবে, তবু ইনশাল্লাহ দেখাবো। আমার মোবাইলের লাইটটি চলে গেছে, তারপরেও এটি আয়নাঘর বলেই পরিচিত। আমরা ভেবেছিলাম হয়তো এটি একতলা একটি ভবন, আসলেও এটি একতলা ভবন নয়। এটি নিচে যে কততলা আছে এটি আমরা এখনো বুঝতে পারছি না, তবে আমরা কিছুটা এখান থেকে নিচে যাওয়া যায় না। এখানে এখন পানি দিয়ে আসলে ভরে গিয়েছে, অনেকেই বলছে যে এগুলো আয়নাঘর। দর্শক অনেকের আয়নাঘর দেখার ইচ্ছা ছিল, আমি যদি একটু দেখাই আয়নাঘরগুলো। এই যে আয়নাঘর, এগুলো আসলে ঘরগুলো শেখ হাসিনা এগুলো নতুন করে করেছে, এটি কিন্তু পুরান স্থাপনা নয়। আপনারা দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন, এবং আয়নাঘর এটার নিচে গভীর কথা আছে, তবে কোনো কারণবশত এখানে পানি এসে পড়েছে, এখানে কিন্তু পানি থাকার কথা ছিল না। তারপরেও দর্শক এটি একটা অদ্ভুত জায়গা, যেখানে আমাদের সাথে থাকুন। আসলে আজকে আমি সাইডগুলো দিয়ে আয়নাঘর দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক মনে কিছু নেবেন না, কারণ এটা নিয়ে যাওয়া আমার দ্বারা